একের পর এক দলবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটছে সিলেট মহানগরীতে। দিনে দুপুরে ঘটে যাওয়া একাধিক ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। অধিকাংশ ক্ষেত্রেই টার্গেট নারীরা। সিলেট থেকে শুভ্র দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত ৫ মার্চের ঘটনা, সিলেট মহানগরের সাগরদিঘি পাড় এলাকা। সকালে সিএনজি চালিত অটোরিকশা যাচ্ছিলেন এক শিক্ষার্থী। অতর্কিত ৩টি মোটরসাইকেল এসে গতিরোধ করে শিক্ষার্থীর কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের এই চিত্র ধরা পড়ে সড়কের সিসিটিভি ক্যামেরায়। এর আগের ঘটনা গত ২৪ ফেব্রুয়ারি। দিনে দুপুরে নগরের হাউজিং স্টেট এলাকায় একই স্টাইলে সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। শুধু এই দুই ঘটনা নয়, সম্প্রতি ঘটা বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী, যার অধিকাংশ টার্গেটই নারীরা। যে ৩টা ঘটনা ঘটলো যেটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত, তো সেক্ষেত্রে ভিকটিম কিন্তু ছিল নারীরাই। নারী তথা সিলেট শহরটাকে সুন্দর করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা নেওয়া উচিত সেটা যাতে জোরদার হয়। পুলিশ প্রশাসন কেন এখনো কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না, তা প্রশ্ন থেকেই যায়। আমরা প্রশাসনের কাছে এই দাবি রাখবো যাতে আমাদের প্রাণের নিরাপত্তা তারা দেন এবং আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। সরকারের ১ মাসও হয়নি, আজকে যখন এইভাবে চরম একটা অবনতির দিকে যাচ্ছে সিলেট শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা একজন নাগরিক, নগরের অধিবাসী হিসেবে আমাদেরকে অবশ্যই ভাবিয়ে তুলবে এবং ভাবিয়ে তোলাটাই স্বাভাবিক। অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা চলছে দাবি পুলিশের। গত ২৪ ঘন্টায় আমাদের প্রায় শতাধিক গ্রেফতার করা হয়েছে একদিনে। তার মধ্যে ৯ থেকে ১০ জন চিহ্নিত ছিনতাইকারী আছে। তো এদের বিরুদ্ধে আমাদের এইরকম সাঁড়াশি অভিযান চলতে থাকবে, এটা থামবে না। এখন এই ক্ষেত্রে পরিকল্পিতভাবে পরিস্থিতির অবনতি করা হচ্ছে কিনা এই বিষয়টাও আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করব। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান নগরবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।